নিলাম, পুরোটা আমি শেষ কোনো দিনও করতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে গেস্ট এসেছিল বাসায়, এর জন্য কিছু রান্না করছি। স্পেশাল কিছু না, এই মাংস রোস্ট এগুলোই রান্না করব। আর গ্রাম থেকে এসেছিল, গ্রামের সবাই আসলে এই কোরমা রোস্ট মিষ্টি জাতীয় জিনিসগুলো পছন্দ করে না। তো ওই ভাবনায় চিন্তা করেই গরু মাংস রান্না করছি, আর রোস্টটা একটু ঝাল ঝাল করে রান্না করছি, অত মিষ্টি দিয়ে। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নিন। এখানে মাংসের মধ্যে সব মশলা দিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় কষিয়ে মাংস রান্না করা থেকে হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা হয়। এখানে আমি আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, মরিচ, তার মধ্যে হচ্ছে স্পেশালভাবে দিয়েছি রাঁধুনি বাটা। কাঁচা যে রাঁধুনিটা পাওয়া যায়, কাঁচা না আসলে শুকনা রাঁধুনি, যেটা বাজারে বললেই তারা দিয়ে দিবে। আর অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না, এই জন্য এইভাবে বলে দিলাম যে রাঁধুনি বাটাটা দিলে মাংসটা খেতে বেশ ভালো লাগে আমার কাছে। মাংস বসিয়ে দিয়েছি। আর আমি সবসময় পেঁয়াজ দিয়েই হচ্ছে রান্নার শেষের দিকে, কারণ হচ্ছে পেঁয়াজ দিলে পেঁয়াজটা যখন গলে যায় তখন হচ্ছে নিচের দিকে লেগে যায়। তো কথা বলতে না, সমস্যা নাই, এমনি নিচ্ছি। এটা খুলে ফেলো, কোথায় সমস্যা নেই, উঠা বলে ঝাড়ু দিলে বলে। আচ্ছা, নিচে লিখে দাও, ওইটা বাই করে দাও, টোকা দিয়ে দিয়ে নাও। আপা খায় নেন, বসে আগে খাইলো, আইসক্রিম খাইলো আগে। ও সব করবি। সব বোঝে ও। ওই যে নিচ্ছেন কোনটা নিবে এটাই খুঁজে পাচ্ছে না। তো বাহির থেকে খালু হচ্ছে পেয়ারা মাখা আর আইসক্রিম নিয়ে আসছিলো সবার জন্য, সেগুলো সবাই শেয়ার করে খেলাম। আর ওইটা ছিল হচ্ছে আমার খালাতো ভাই পিচ্চি, খুবই কিউট। আমার কাছে ছোট মানুষ দুষ্টামি করলেও বেশ ভালো লাগে। তো এখানে আবার পটল ভাজি করছিলাম সাথে, আর রোস্টের প্রিপারেশনটা করে নিচ্ছিলাম। আমাদের গ্রামে কিন্তু আমরা পটল ভাজিটা সবাই খুব পছন্দ করি, আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আমি পটল ভাজি দিয়ে শুধু ভাত যে খাওয়া না, সেটাও আমি খুব মজা করে এক প্লেট ভাত খেতে পারি। এখানে আমি রোস্টের মশলার সাথে একটু শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন সব কিছু দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। মিক্সড করে নিলে সবচেয়ে ভালো হয়, যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, যে এটা দিলাম না ওটা দিলাম না। তো যা যা মশলা আছে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম সরিষা আর হচ্ছে বাদাম বাটা। আর এখানে টক দই নেই, এর জন্য দুধের সাথে একটু লেবু আর চিনি দিয়ে দিচ্ছি, হালকা দিচ্ছি, যেহেতু বাসার সবাই হচ্ছে ঝাল ঝাল পছন্দ করে, মিষ্টিটা পছন্দ করে না। তো এর জন্য চিনিটা স্লাইড দিব, কারণ হচ্ছে রোস্টে আসলে মিষ্টি একটু না হলে টেস্টটা আসলে আসে না। এরপরে হচ্ছে পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম, পোলাও করব একটু। আর হচ্ছে পোলার চালটা ঝরঝরা করার কিছু টিপস আছে, সবাই পারে আমি জানি, কিন্তু তারপরে বলে দিচ্ছি, নতুন যারা রান্না করছে, শখ করে রান্না করে, কেউ নতুন বিয়ে হয়েছে রান্না করছে, তো তারা হয়তো জানে না পোলাওটা কীভাবে ঝরঝরা করতে হবে। আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে পোলাওটা করবেন, তাহলে ঝরঝরা হবে। আর ওখানে রোস্টের মধ্যে বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তা করেছিলাম। আর এই তো রেডি আমার রান্না বান্না সব। আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে, আর রান্না করার পরে যখন সবাই খুব প্রশংসা করে, তখন আনন্দটা অনেকটা বেড়ে যায় আর কষ্টটা একদম ভুলে যায়। তো এখানে এই যে গরুর মাংস রোস্ট সব কিছুই ভালো হয়েছিল। আমার কাছে রোস্টটা বেশি মজা লেগেছিল। গরুর মাংস তো র্যান্ডম সবসময় রেগুলার খাচ্ছি, ওইটার টেস্টের থেকে রোস্টের টেস্টটা বেশি ভালো লাগছিল। আর সবসময় না রোস্ট আমি সবসময় ট্রাই করি যে একটু বেটার করার জন্য, কিন্তু তেমনটা ভালো করতে পারি না। এখানে কিন্তু আমাদের সেই আমনের চালের খিচুড়িও করেছিলাম, সবাই খিচুড়িটাও খুব খাচ্ছিল মজা করে, কারণ অনেকেই আছে পোলাও খেতে চায় না খিচুড়ি দেখলে। তো আম্মা এর জন্য খিচুড়িও করেছিল। এই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমি লেগ পিসটা নিয়েছি, ছোট্ট পিসটা নিয়েছি, কারণ আমি কখনোই রোস্টের পোড়াটা খেয়ে শেষ করতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার ভিডিওতে এখনও লাইক কমেন্ট করেন না, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর পেজে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই সুস্থ থাকবেন।